আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে রব্বে কারীম আজকে আমাদেরকে এই একটা বরকতময় মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। বসার শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু হয়ে আজকে কায়দা যাকে বলা হয় সেটা পড়ে আমাদের বাচ্চারা আমপাড়া অর্থাৎ সূরা পড়বে। তারা আজকে আমাদের মাঝে এখানে দাঁড়িয়ে থেকে হাতে নিলেন মানে শুরু করবেন এবং চারজন কোরআন শরীফ নিলেন। তো আমরা সকলেই তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে যাদের সন্তানরা এখানে দাঁড়িয়ে আমপারা নিলেন, কোরআন হাতে নিলেন, তাদের কিরকম লাগতেছে বলেন তো? বলেন, একটু বলবেন। ভালো লাগতেছে না? আমার ভালো লাগতেছে। আমি যে পড়লাম, ওদের পড়াই না, আমার অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, বলতেছি এই কোরআন এমন একটা জিনিস, এমন একটা কিতাব, আমার পরে আলোচক আছে আলোচনা করবে। তো এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, ঐশী গ্রন্থ, আল কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন শুধু শুনতেই মন চায়, শুনতেই মন চায়। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর অনেক কিছু শুনবেন, সব কিছু শুনে ভালো লাগবে না, একসময় খারাপ লাগবে, কিন্তু এই কোরআন যত তেলাওয়াত করবে, যতবার পড়বে, যত শুনবেন ততই শুনতে মন চায়। এটাই বলি যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তাকে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আপনাকে পাবো কিভাবে, পাওয়ার উপায় কি? তখন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন, তুমি কোরআন তেলাওয়াত করো। তো তেলাওয়াত করলে তুমি পেয়ে যাবে আমাকে। কি করলে? কোরআন যখন তেলাওয়াত করবা, মনে করো তুমি আমাকে পেয়ে গেলে। কোরআনের মধ্যে বলা হয় অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন। এই কোরআন শিফা স্বরূপ, মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ঘটনা সুন্দরভাবে শোনাই দিচ্ছে আপনি। এক দরবেশ, এক দরবেশ যাচ্ছেন, বাচ্চার বালাখানার নিচ দিয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যে বাদশার নজরে পড়ে গেছে। ডাক দিচ্ছে, এই দরবেশ এদিকে আসো। তো আমি যাবো কেমনে? তখন দরবেশকে উঠানোর জন্য তিনি কি করছেন? সিঁড়ি নামায় দিয়েছেন। কি নামায় দিয়েছেন? সিঁড়ি। তো উঠছেন, ওঠার পরে জিজ্ঞেস করছেন, তুমি আল্লাহকে কিভাবে পাও, আল্লাহর সাথে কিভাবে কথা বলছো, সাক্ষাৎ করো? তখন দরবেশ জবাব দিচ্ছে, মনে করেন আপনি যে আমাকে সিঁড়ির মাধ্যমে নিচের থেকে উপরে উঠায় নিয়ে আসলেন, ঠিক তেমনি ভাবে আমি এ কোরআন তেলাওয়াত করতে করতে আমি আমার আল্লাহর কাছে গেছি। কোরআন একটা সিঁড়ি। কোরআন তেলাওয়াত করবা, আল্লাহকে পাইবা। কোরআন যত তেলাওয়াত করবা, তোমার অন্তর থেকে তত হিংসা বিদ্বেষ সব কিছু দূর হয়। কোরআন তেলাওয়াত দরকার আছে কিনা? আজকে যারা এই কোরআন হাতে নিলেন, যারা আমপরা হাতে নিলেন, এদের ব্যাপারে তো অসংখ্য অগণিত হাদিস আছে। বলা হচ্ছে যে এই কোরআন যারা শিক্ষা করতে বাড়ির থেকে যখন গেটের থেকে বের হবে, বের হওয়ার সাথে সাথে এই সমুদ্রের মাছ তার জন্য দোয়া করতে থাকে এবং গর্তের পিপিলিকা পর্যন্ত ওই ব্যক্তি শিখতেওয়ালার জন্য দোয়া করতে থাকে। আর হাদিসের মধ্যে আসে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যিনি শিক্ষা করেন এর কোনো সওয়াব নাই। আর যারা তাদেরকে কামাই করে, কষ্ট করে, মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে যাদেরকে মানুষ করতেছেন, যার মা বাবা মানুষ করতেছেন,
এদের কি মর্যাদা আল্লাহ দিবেন না? কত কষ্ট, 8টার সময় ডিউটিতে যান, সেই রাত 8টা 12টা 1টার সময়, অনেক সময় 3টাও বেজে যায়, আপনারা ডিউটি থেকে আসেন, এই কষ্টের টাকা দিয়ে সন্তানগুলো মাদ্রাসা পড়ে। বলা হচ্ছে এই সমস্ত কষ্টের টাকা দিয়ে যারা পড়ালেখা করে, যাদের সন্তানেরা হাফিজ কোরআন হয়, বলা হচ্ছে এই সমস্ত সন্তানের পিতামাতাকে কাল হাসরের ময়দানে নূরের তাজ তার মাথায় পরানো হবে। যখন হাসরের ময়দানে পড়ানো হবে, সবাই জিজ্ঞাসা করবে, বসে থাকবে সিংহাসনে বসে থাকবে, তখন জিজ্ঞাসা করবে উনি কে? এই যে আজকে যারা বসে আছেন, আমি বসে আছি, অনেকে জিজ্ঞেস করতেছেন যে কে, উনি কে, উনি কোথা থেকে আসছে, যারা চেনে না বলতেছেন না? তো ঠিক এমনই ভাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে এরকম ভাবে সিংহাসনে বসায় রাখবেন। তো তখন মানুষ বলবে উনি হচ্ছেন ওই ব্যক্তি। যখন জিজ্ঞাসা করা হবে কোরআনুল কারীম যার সন্তান মুখস্থ করেছে, হাফিজে কোরআন হয়েছে, ওই সমস্ত পিতামাতাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া রাখছে। যারা মা বোনেরা যারা ভিতরে আছেন, আর আমাদের ছাত্রদের বাবা যারা এখানে আছেন, তাদের ব্যাপারে এই মেসেজটা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। শুধু কি তাই? বলা হচ্ছে হযরতে আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত শতকের আগে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনুল কারীমের যারা হাফিজ হলেন, এদের ব্যাপারে বলেছেন ইকরার লিসাহিবিল কোরআন, যারা কি হবে কোরআনের সাহেব হবে, মালিক হবে, ইকরা, তখন হাসরের ময়দানে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, বলবে পড়তে থাকো, উঠতে থাকো, চড়তে থাকো তুমি, এই হাফিজ কোরআনকে বলা হবে। এরকম ভাবে হুজুর চলে আসছেন, 6666 আয়াত পড়বেন, এক একটা আয়াতের বিনিময় এক একটা তাকে স্থান দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই 6666 আয়াত পড়া শেষ, ফা ইন্না মানজিরাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বলতেছেন একবারে শেষ স্থান পর্যন্ত করে শেষ করবে, তিনি ওখানে তার স্থান হবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তো এরকম আমাদের সন্তানদেরকে হাফেজ বানানো যায় না ইনশাআল্লাহ? কোরআনুল কারীম হাফেজ বানানো দরকার আছে কি নাই? মাদ্রাসা ভর্তি করা দরকার আছে কি নাই? তবে একটা কথা শোন, হুজুরকে এখানে বসে রাখা আমার কথা বলা ঠিক হচ্ছে না, আমি ছোট মানুষ। তো বলা হচ্ছে সবচাইতে আমাদের বদ অভ্যাস যেটা, এই বদ অভ্যাসটা হচ্ছে আমাদের গার্জেনের মধ্যে। সন্তান যদি মাদ্রাসা থেকে যায় কোনো কিছু বলে, এটা আমরা গার্জেন যারা আছি এমন ভাবে কর্ণপাত করি, এমন ভাবে শুনি, হ্যাঁ ভাই, আপনি যদি নিজের সন্তানের কথা শুনে নিজে কি হয়ে যান, রেগে যান, তাহলে আপনি ভুল করুন। কারণ আমার ঘটনাটা আমি শুনি, আমি যখন হেফজখানা পড়ি, আমার উস্তাদ আব্দুল মমিন শাহ হুজুর, আব্দুল হক শাহ হুজুরের সাথে যিনি থাকতেন, আমাদের, আমি সিরাজগঞ্জ, আমার হেফজখানা পড়া শুরু সিরাজগঞ্জ জেলার মধ্যে, উনি একজন, ওনার উপর দ্বিতীয় হাফেজ কেউ। উনি, আমি যখন 27 নম্বর পড়া পড়ি, এমন ভাবে পিটাইছিলেন যে পিটাইতে পিটাইতে আমার ওই দিন জীবন শেষ করে ফেলছে। রাত 3টা থেকে শুরু করছে, একবারে আমুকটা শোনা পর্যন্ত খালি পিটাইছি। এটা আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝছেন। আমুকটা শোনা পর্যন্ত শুধু পিটাইছি, সবক থেকে শুরু করে। কেন, কি জন্য? বলা হচ্ছে যে শুধুমাত্র আমি বৃহস্পতিবারে সবক, যেখানে গত 2 দিন, একদিন আগে 5 পৃষ্ঠা শোনাইছি, পরের দিন আমি 2 পৃষ্ঠা শোনাইছি। এখন এই 2 পৃষ্ঠা শনিবারে শোনাইলাম কেন? তুই বৃহস্পতিবারে 5 পৃষ্ঠা শোনাইছিস, আজকে কেন 2 পৃষ্ঠা? টার্গেট এটাই। কেন, কি জন্য? এই শব্দটা বের করবে। এখন আমি তো চাচারা বাসায় গেছি, চাচারা হল তার মডেল, তারা সরকারি চাকরিজীবী, ভাইয়েরা চাকরিজীবী, ভাবি আছে, ভাইয়ের চাস্তো ভাই আছে, ওনারা চাকরিজীবী। হ্যাঁ,
তো আমি তো মাশাআল্লাহ ছোট ছিলাম, ওনারা বলে বয় টিভি টিভি আছে না বড় হুজুর, ওরকম সবচেয়ে বড় হুজুর, এখন বর্তমান মোবাইল বড় হুজুর, কি বলেন ঠিক কিনা? তো মাশাআল্লাহ স্বাস্থ্য ভাইটা দেখ কি হইব, আমি তো ছোট আছিলাম দেখছি। এখন মনে করেন যায়া খালি জিমাই, একটু পড়াবো না খালি কোনো মতে 2 পৃষ্ঠা মুখস্থ করে গেছি। তো এই যে শুরু করছে 2 পৃষ্ঠা কেন 5 পৃষ্ঠা করলি না, এই মারা শুরু করছে, মারতে মারতে আমুকটা পর্যন্ত মারছে। লাস্ট পর্যায়ে এসার পর রাত 9:30টার সময় ডেকে নিয়ে বলছেন, তোকে মারছি কেন জানিস? এই জন্যই মারছি যাতে করে তুই ভবিষ্যতে এগুলা না করিস, বাসায় না যাস, আর এই সবক যেন কোনো সময় এই কম না দেশ, কারণ তোর অভ্যাস হয়েছে, তুই ওখানে যে ছবি দেখিস বা টিভি দেখছিস, ঘুমাস নাই, এই জন্য তোর মাথায় পড়া ধরে নাই, এই মাইরটা দিলাম, এই মায়ের কারণে সব ছেড়ে দিল। বুঝছেন? কিন্তু আজকে তো ওটা নাই। আজকে ওলামায়ে কেরাম ওস্তাদ একটু কথা বললেই বিচার দেয়া যায়। বলছেন আল্লাহ আপনাদের কাছে আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমাকে যদি ওই মাঠটা না দিত, তাহলে এই চেয়ারে বসা বা ওই বাইতুল খালা মসজিদের মেম্বারে বসা আমার মনে হয় কপালের যুক্ত। কি বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ ওই মায়ের বদলতে আমি হয়তো আজকে টুপি মাথায় পর্যন্ত আছে, আমার সাথে অনেকে ছিল, সবাই ঝরে গিয়েছে। ওই মায়ের খাওয়ার পরে কোনো গার্জেনের কাছে বলি নাই, কারো কাছে বলি নাই, শুধুমাত্র আল্লাহর কাছে বলে রাখতো, আল্লাহ এই মাইটটা যদি আল্লাহ এই পড়ার জন্য হয়ে থাকে, আমাকে মানুষ করার জন্য হয়ে থাকে, আল্লাহ তাহলে তুমি আমাকে মানুষের মতো মানুষ বানায়ো। তো এই কথা বলে আমি চুপচাপ থাকছি। তো বড় ভাইরা তেল দিয়ে দিছে, করে দিছে, সবকিছু তার শেষ, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ দেখেন ওই ওস্তাদের মৃত্যু নামাজ অবস্থায়, তারাবি পড়া অবস্থায় আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করছে। সূরা আর রহমান তেলাওয়াত করছে, আর রহমান আল্লাহুল কুরআন, আত্তাহিয়াতু শুরুতে গেছে, সালাম ফিরাইতে পারে নাই, এই আত্তাহিয়াতু শুরুতে বসে আছে। এজন্য বলি, সন্তান অনেক কথা বলবে, গার্জেনরা টাইট হয়ে যাবে, টাইট হলে কোনো কিছু করা যাবে, টাইট যদি না হন এই সন্তান মানুষ করা খুব কঠিন। যখন ওস্তাদের বিপক্ষে যাবে, গার্জেনের কাছে এমন একটা বলবে, আপনারা বিশ্বাস করবেন ছাত্ররা মিথ্যা কথা বলে, কি বলে ঠিক কিনা? মিথ্যা কথা বলে 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 না? হ্যাঁ, যদি বলে শিক্ষকের কাছে আসবেন, মতো হিসাব আছে, মতো হিসাবের কাছে বলবেন, হুজুর বিষয়টা কেমন বুঝলাম, হুজুর তারপরে আপনাদের বুঝাই দিবে কেমনে কি করবে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করেন। আর একটা কথা বলতেছিলাম, আমাদের একটা অভ্যাস, আমরা মাদ্রাসার ছাত্র মনে করেন যে কি করি, কিছু হলেই মাদ্রাসা থেকে নিয়ে যাই, এটা আমাদের অভ্যাস আছে কি নাই? এখানে পড়াবো না, মদিনাতুল মুনজাহ নিয়ে যাই গে ছাত্র। আপনি রাগ করে ছাত্র নিয়ে গেলেন মানে কি করলেন? ছাত্রর কপাল আপনি নষ্ট করলেন। আপনি কি করলেন? ছাত্রর কপাল আপনি নষ্ট করে ফেললেন, গার্জেন হয়ে আপনি নষ্ট করলেন। ওটা ছাত্রের দোষ না, আপনার দোষ। একটা কথা আব্দুল মালিক সাহেব হুজুর বলেন যে বেদব ছাত্রকে মানুষ করা যায়, কিন্তু বেদব গার্জেনকে মানুষ করা যায়। কি বলেন ঠিক কিনা? এটা আপনাদের জাতীয় মসজিদের ইমাম খতিব আব্দুল মালিক সাহেব হুজুর বলেন যে বেদবকে মানুষ করা যায়, কিন্তু ছাত্রের গার্জেন বেদব যে ওনাকে মানুষ করে। বুঝছেন? এই জন্য সবাই একটু সাবধানে থেকে আমাদের সন্তানের যদি ভবিষ্যৎ ভালো চাই, আমরা সবাই ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ। যাই হাত তোলেন, সবাই হাত তোলেন, মা বোনেরা হাত উঠাবেন, যে কোন ওস্তাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না ইনশাল্লাহ। বলবেন না তো ইনশাল্লাহ? যা হবে মোতাবিক হিসাব আছে, বুঝবেন, আরো সহকারী শিক্ষক আছে, সবাইকে নিয়ে বুঝে সমাধান এখানেই করেছে, বাইরে কোনো কথা নেই। কি বলে ঠিক কিনা? আমার দ্বারা যেন এই দ্বীনি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়, ইসলামের জন্য কোনো ক্ষতি না হয়। আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারা যদি দ্বীনের ক্ষতি হয়, তাহলে আপনার দ্বারা ক্ষতি হওয়ার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর যখন দাঁড়াইবেন, আপনার দ্বারা একটা দিন নষ্ট হয়েছে, প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, তখন আপনাকে অবশ্যই জাহান্নামের পথ ধরতেই হবে, ধরতেই হবে। কথা বলে ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে হলেও যেন আমার দ্বারা কোন প্রতিষ্ঠান নষ্ট না হয়, কোন ছাত্র নষ্ট না হয়, অবশ্যই আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন কথাগুলো বোঝার জন্য। আসসালামু আলাইকুম।